হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিক্সটা হচ্ছে কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে একটা ফাইবারে গিগের কভার ফটো তৈরি করতে পারি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে একটি ফাইবারে গিগের কভার ফটো তৈরি করা যায় বা গিগের ফটো তৈরি করা যায়। তো প্রথমে আমরা যাব ক্যানভা.কমে যাওয়ার পরে গিগের আমাদের যে সাইজ আছে, সাইজটা এখানে কাস্টম সাইজে এখানে বসাবো। তো আমি বসাচ্ছি কাস্টম সাইজটা 550 এবং 370। বসানোর পরে নতুন আমাদের একটা ট্যাবে নিয়ে চলে যাবে। তো ট্যাবে আসার পরে আমরা এখানে একটু সময় নিচ্ছে, নেট একটু স্লো, তো একটু সময় নিচ্ছে। তো আমরা চলে আসছি। এখানে আসার পরে আমরা একটি গিগ তৈরি করব। তো আমরা একটা ট্যাব ওপেন করে আমি একটা গিগের পিকচার তৈরি করে বের করে রাখছি। তো এটার মতো আমরা এখন তৈরি করব একটা ফাইবারের গিগের ফটো। তো চলুন আমরা শুরু করি তাহলে। তো প্রথমে আমরা এখানে দেখছি কয়েকটা পার্ট আছে, যেমন কিছু লেখা আছে, কিছু ছবি আছে, কিছু আইকন আছে। তো প্রথমে আমরা এটার মতোই আমরা চেষ্টা করব এটার মতো তৈরি করার। ঠিক আছে, আমরা আমাদের ট্যাবে চলে যাই। এখানে প্রথমে লেখা আছে ফেসবুক মার্কেটিং। সো আমরা এখানে কয়েকটা অপশান আছে: টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্টস, টেক্সট, স্টাইল, মিউজিক, আরও নিচের দিকে অনেক অপশান আছে, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, ফোল্ডার, অনেকগুলো অপশান আছে। তো আমরা প্রথমে চলে যাব টেক্সট, যেহেতু আমাদের লেখা লাগবে এটার কারণে। তো আমরা এখানে কি লেখা আছে, ফেসবুক মার্কেটিং। এখানে আমরা লিখব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লেখার পরে এটা আমরা এখানে একটা চারকোনাচি ঘরের মতো দেখা যাচ্ছে, এটাকে বলে হচ্ছে সেফ জোন। আমরা সবসময় চেষ্টা করব এটার ভেতরে যেন লেখা বা হচ্ছে ছবি যেটাই থাকে সেটা যেন এটার ভেতরেই থাকে। সেটা হচ্ছে সেফ জোন, মানে যে কোনো ক্ষেত্রে ছবিগুলো তাহলে কেটে যাবে না। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম ফেসবুক মার্কেটিং। তারপর কি লেখা আছে আমরা এগুলো লিখে নিই। প্রথম অন টাইম ডেলিভারি, এখানে আমরা লিখে নিই অন টাইম ডেলিভারি। এটা একটু নিচে নামিয়ে নিই, অন টাইম ডেলিভারি। ঠিক আছে, এটা আমরা একটু ছোট করে নিই। নিলাম। ছোট করে নিয়ে আমরা আমাদের সেভ জোনের ভিতরে রাখলাম। এটাকে আবার কপি করলাম। আমরা এটা কপি করার জন্য জাস্ট এটার উপর মাউসটা রাখার পরে Ctrl+C, তারপর এটা আমরা Ctrl+V দিয়ে কপি পেস্ট করতে পারবো। এখানে আবার নেক্সটে আমি একটা টপিক দিয়ে দিচ্ছি, এটা অ্যাড পোস্ট। আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড অর পোস্ট। এটা করে আমরা এটা ছোট করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা এটার সাথে ভিড়াই দিই। তারপর এটা আমরা আবার কপি করলাম, আবার Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। তারপর কি লেখা আছে, রিচ টু মিলিয়ন অফ পিপল। আমরা এখানে লিখি রিচ টু মিলিয়নস অফ পিপল। ঠিক আছে, আমরা এটা একটু বড় করে নিই, যেহেতু আমাদের অনেক টেক্সট আছে। রিচ অফ মিলিয়নস অফ পিপল। তারপরে কি আছে, গ্রো ইয়োর বিজনেস ওয়ার্ল্ড। সেমভাবে আমরা কপি করে নিচ্ছি, গ্রো ইয়োর বিজনেস ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা আমরা একটু বড় করে নিচ্ছি। দেখেন, আমরা প্রথমের দিকে হচ্ছে টেক্সটগুলো অ্যাড করলাম। এখন আমরা আস্তে আস্তে স্টাইলের দিকে চলে যাবো। আরও কিছু লেখা আছে, যেমন এক্সক্লুসিভ অন ফাইবার। তো এই অপশানটা যদি আমরা করি তাহলে আমরা কি করব, এখানে এক্সক্লুসিভ অন ফাইবার। ঠিক আছে, আমরা এই বানানটা একটু মিস্টেক আছে, আমরা ঠিক করে নিই, এক্সক্লুসিভ অন ফাইবার। ঠিক আছে, এটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। সেফ জোনের ভিতরে রাখবো আমরা সবসময়। ঠিক আছে, তো আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড একটা কালার নিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা কী করবো, এই যে সাদা পোর্শনটা আছে না, এখানে জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কালারের অপশান আসছে, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করব, ক্লিক করে যে কোনো একটা কালার নিতে পারি, এটা নিতে পারি অথবা যে কোনো একটা নিতে পারি। এখানে আমি নিচ্ছি যে কোনো একটা কালার নিয়ে নিই আমরা। হোয়াইটটা খুব ভালো দেখা যায় না,
আমরা এদিক থেকে এটা নিতে পারি। তো এটা ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, যেমন এখানে ফন্ট অনুযায়ী আমরা ফন্ট নিতে পারি, আলাদা আলাদা অনেকগুলো ফন্ট আছে এখানে। এখানে সাইজ আছে, আমি যদি এটার সাইজটা যদি বড় করতে চাই এখানে আছে। তারপর এখানে কালারটা, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এটা কালার দেওয়া আছে। লিখার মানে ফন্টের কালার যদি আমি চেঞ্জ করতে চাই এখানে আছে। এটা যদি ইটালিক করতে চাই, এটা সিলেক্ট করে জাস্ট এটা সিলেক্ট করে লিখলে ইটালিক হয়ে যাবে, ডান দিকে বাঁকা হয়ে যাবে। এখানে অপশন আছে অ্যালাইনমেন্ট ঠিক করার, বাম পাশে ডান পাশে এগুলো। তারপরে এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা একটা একটা চেক করে দেখবেন যে কী কী অপশন আছে। এখানে আছে ইফেক্ট বলে অনেক অপশন আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালার নিয়ে নিই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আমরা নিয়ে নিই, মোটামুটি একটু ভালো লাগছে। তো এই কালারটা নেওয়ার পরে আমরা এখানে আরও কিছু কাজ করি, যেমন এটার নিচে আমরা শেপ বলে একটা আছে, শেপটা একটা দিয়ে নিই তাহলে সুন্দর দেখাবে। যেমন এখানে এলিমেন্টসে যদি যাই, এখানে যদি শেপ লিখি, অথবা আপনি ডিরেক্ট শেপেও যেতে পারবেন। এই যে এখানে নিচের দিকে শেপ বলে অপশন আছে, এখানে অনেক অপশন আছে, ফ্রেম আছে। তো আমরা এখান থেকে একটা জাস্ট শেপ নিয়ে নিলাম, শেপ নিয়ে দেখি আমাদের কেমন দেখে জিনিসটা। তো শেপ নেওয়ার পরে জাস্ট এটার উপর ক্লিক করে ডান পাশে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করে, আচ্ছা আমাদের কালারটা কালো ছিল তো এই কারণে। এটা আমরা কালারটা যদি চেঞ্জ করি, এটা যদি আমরা চেঞ্জ করি সাদা করে দিই, হোয়াইট করে দিই, তাহলে এটার উপর যখনই আমরা রাখবো এটার উপর ডান পাশে ক্লিক করে সেন্ড টু ব্যাক এটা ক্লিক করলে আমাদের নিচের অপশানটা চলে আসবে। সো এখানে এখন আগের চাইতে অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আমরা শেপটা অ্যাড করতে পারি। সেমভাবে আমরা যদি এগুলোতে সবগুলোতেই অ্যাড করি তাহলে আরও বেটার দেখাবে, ঠিক আছে। তো এক্সক্লুসিভ অন ফাইবার, এখানে আমরা ফাইবারে একটা লোগো দিয়ে দেব। এক্সক্লুসিভ অন ফাইবার, ঠিক আছে। আমরা এখন একটা লোগো নিয়ে নিব ফাইবার লোগো নিতে হলে এখানে আমরা গুগলে সার্চ দেব ফাইবার লোগো পিএনজি। তো ফাইবার লোগো পিএনজি দিয়ে সার্চ দিলে আমরা ফাইবারের সুন্দর লোগো পেয়ে যাবো। এটাতে আমরা ক্লিক করব, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এটা যখন এই যে লোড হয়ে নিবে, লোড হওয়ার পরে এই যে এখন লোডিং দেখাচ্ছে, লোডিং শেষ হওয়ার পরে আমরা এটা সেভ করে নেব। সেভ ইমেজ অ্যাজ, যে কোনো আমরা একটা ফোল্ডারে সেভ করে নিই। আমরা যেমন ডেস্কটপে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমাদের একটা কাজ হচ্ছে যে সাইডে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এইগুলো আমরা রিমুভ করব কি দিয়ে। তো আমি একটা ওয়েবসাইটের নাম বলছি, এটার মাধ্যমে সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। remove.bg ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো আমাদের একটু সময় নিচ্ছে, লোডিং এই যে চলে আসছে। আপলোড ইমেজ এখানে ক্লিক করার পরে যে আমরা যে পিকচারটা আমরা ডাউনলোড করছি, এই যে এটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, তারপরে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা আমাদের যেটা তৈরি করছিলাম ফাইবারে গিগের ফটো, ওখানে আবার চলে যাবো। তো আমরা এখানে আপলোড একটা অপশান আছে, আপলোডের অপশানে ক্লিক করব, আপলোড মিডিয়া, দেন ডিভাইসে ক্লিক করার পরে ডাউনলোডে আমরা চলে যাব। ডাউনলোডের ফটোটা আমাদের আছে, এটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য। তো আমাদের মোটামুটি আপলোড কাছাকাছি হয়ে গেছে। এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলে আমাদের এই যে নিচে আমরা সুন্দরভাবে অ্যাড করতে পারছি। সো এটা একটু নিচে নামাই দেবেন, এটা আমরা একটু উপরে তুলে দিলাম যেন আমাদের সেভ জোনের ভিতর থাকে। এটা আমরা সেভ জোনের ভিতর রাখলাম। তো আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন পিকচারটা যদি দেখি আমরা যে কেমন, ফেসবুকের একটা লোগো দিয়েছে, ওনার একটা ছবি দিয়েছে। তো ফেসবুকের আমরা কীভাবে লোগো অ্যাড করতে পারি, এখানে আমরা কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন এই বাম পাশে আমরা কিছু সিম্বল অ্যাড করতে পারি। যেমন এখানে আমরা যদি সার্চ দিই, এই যে এলিমেন্ট মানে হচ্ছে উপাদান থেকে আমরা অনেক কিছুই সিম্বল, এখানে যদি আমরা সিম্বল দিয়ে সার্চ দিই তাহলে অনেক কিছু আমরা এখানে পাবো। সিম্বল দিয়ে অনেক কিছু পাবো, যেমন এটা আমরা ব্যবহার করতে পারি।
এটা ব্যবহার করতে পারি। সো আমি এটা ব্যবহার করছি, আমি এটা ছোট করে নিলাম প্রথমে, ছোট করে নেওয়ার পরে এখানে রাখলাম, জাস্ট এখানে রাখার পর একটু ছোট করে দেবো, ছোট করার পরে এটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেমভাবে আমরা কপি করে একটু নিচের দিকে নামালাম, সেমভাবে এই দুইটা আবার কপি করে আবার নিচের দিকে নামায় রাখলাম। এখন আমরা সুন্দরভাবে এটার সাথে অ্যাটাচ করব। তো আমরা অ্যাটাচ করার জন্য এগুলো একটু ডান পাশে সরাই ফেললাম, এটা ডান পাশে একটু সরাই ফেললাম। তো এখন একটু আগের চাইতে অনেক সুন্দর দেখাচ্ছে, আশা করি আগের চাইতে এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই একটা ফাইবার গিগের ফটো সুন্দরভাবে তৈরি করতে পারি। তো এখানে নিজের ছবি আমরা কীভাবে অ্যাড করব, নিজের ছবি অ্যাড করার জন্য এখানে এলিমেন্ট অপশান আছে, এলিমেন্ট অপশানে ফ্রেম বলে একটা জিনিস আছে, ফ্রেম, এটাতে যদি আমরা ক্লিক করি এরকম আমাদের ছোটো একটা ফ্রেম চলে আসবে। তো এটা ফ্রেম আসার পরে এখানে আমরা সুন্দরভাবে আমাদের ছবিটা বসাতে পারবো। এটার ভিতরে আমরা জাস্ট ছবি একটা ছেড়ে দিলে হবে, জাস্ট এখানে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে যে কোনো একটা ছবি আমরা এখানে ছেড়ে দিলেই আপলোড হয়ে যাবে। জাস্ট আমি এই ছবিটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, এখানে ছবিটা দিচ্ছি, এই যে ছবিটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। তো আমরা এখানে চেষ্টা করি আরও একটা অন্য কোনো ছবি, একটা ফর্মাল ছবি, এই যে ফর্মাল একটা আছে, এটা আমরা দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমাদের কিন্তু ছবিটা সেট হয়ে গেল। তো আমরা এখন দেখি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, কারণ এটা খুব একটা ফুটছে না। আমরা যদি এটা দিই তাহলে আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের একটা ফাইবারের গিগের ফটো তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজে খুব কম সময়ে ক্যানভার সাহায্যে আমরা গিগ তৈরি করতে পারি।